সত্যি বন্ধুরা, এইরকম দৃশ্য আমি কখনো দেখিনি। এ যেন মনে হচ্ছে একটা অন্যরকম ব্যাপার। যেহেতু আমাদের হাতে 15 ঘন্টা সময় আছে, আর এই 15 ঘন্টায় আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে হবে। তার জন্য বাবির ফার্স্ট অ্যাক্টিভিটি যেটা, তবে 15 ঘন্টা লেটটাই আমাদের কাছে যথেষ্ট ছিল না। তারপরে আরও 3 ঘন্টা লেট হয়ে টোটাল 18 ঘন্টার কাছে লেট হয়েছিল আমাদের কুম্ভ এক্সপ্রেস, যেটা গাইজ ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও একবার নতুন একটা ভ্লগে ওয়েলকাম করছি। আজকে 10 তারিখ মার্চের, ঘড়ির কাঁটায় এখন 8:42 বাজে। আমরা যাব হাওড়া। সামার ভ্যাকেশন, বাবির পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই জন্য আমরা এবছর ট্রিপে আমরা যাচ্ছি অলি। ডেস্টিনেশন সম্বন্ধে পরে বলবো, তো তার আগে তোমাদেরকে আমাদের এই লোকাল জার্নিটা শেয়ার করে দিই। তো এখনই কাটোয়া হাওড়া লোকাল ট্রেন ধরে আমাদের নিয়ারেস্ট স্টপেজ সমুদ্রগড় থেকে হাওড়া যাব। তো চলো, ট্রেন ঢুকছে, ওদিকে সিগন্যাল দিচ্ছে। সত্যি বন্ধুরা, এইরকম দৃশ্য আমি কখনো দেখিনি। এ যেন মনে হচ্ছে একটা অন্যরকম ব্যাপার। দুটো ট্রেন, দুটো লোকাল ট্রেন পাশ দিয়ে যে রেসিং খেলা হচ্ছে, সত্যি এরকম হাওড়া যাওয়ার পথে মাঝে মাঝেই কিন্তু দেখা যায়। আর আজকে সেই দৃশ্যটা ধরা পড়ল। তো এই মুহূর্তে দুটো ট্রেনের মধ্যে রেসিং হচ্ছে, দেখা যাক কে জেতে। ট্রেনের টাইম টেবিল অনুযায়ী আমরা নির্দিষ্ট সময়ে হাওড়া ঢুকছি, আর কিছুক্ষণের মধ্যেই হাওড়া পৌঁছে যাব। এতক্ষণও পর্যন্ত আমার জার্নি ঠিক ছিল, কিন্তু হাওড়া ঢোকার পরেই আমার জার্নি বিগড়ে গেল। কারণ এই ট্রেনটি আজকে 15 ঘন্টা ডিলে তার SMS আসলো। ট্রেন ছাড়ার যে 4 ঘন্টা আগে চার্ট প্রিপেয়ার্ড হয় বা আমাদেরকে SMS করে জানিয়ে দেয় সিট নাম্বার, কোচ নাম্বার ইত্যাদি ইত্যাদি। ঠিক সেই সময় সেই জিনিসটা না দিয়ে আমাদেরকে 15 ঘন্টা ডিলের একটা SMS এসছে। ভাবো, এই সময়তে হাওড়া স্টেশনে থাকার কথা, আর আমি স্টেশনের বাইরে ঘুরে বেড়াচ্ছি, কারণ ডরমেটরি রুম খোঁজার জন্য। এই মুহূর্তে একটা তোমাদের ইনফরমেশান দিয়ে রাখি। ট্রেনে জার্নি করার সময় যদি কখনো ট্রেন লেট থাকে, সেই স্টেশনটা যদি জংশন স্টেশন হয়, তাহলে সেখানে ডরমেটরি রুম অথবা ডরমেটরির কমন রুম যেগুলো হয়, একসঙ্গে অনেক ছেলে মেয়ে থাকতে পারে, সেগুলোকে থাকতে পারো। সেগুলো কিন্তু অনলি ফর বয়েজদের জন্য, কারণ ম্যাক্সিমাম সেগুলোতে ছেলেই থাকে, মেয়েদের থাকা সেগুলোতে মুশকিল। সেকেন্ড হচ্ছে, রুম যদি পাওয়া যায় তো ভালো সেখানে, আর যদি রুম না পাওয়া যায়, ম্যাক্সিমাম কিন্তু পাওয়াই যায় না, ওরা বলে যে নেই নেই। দেন আর একটা অপশান হচ্ছে সেকেন্ড ক্লাস এসি ওয়েটিং রুম। সেখানে বসার সিটিং ক্যাপাসিটি থাকে, মানে বসতে পারবে, সুন্দর ওয়াশরুম থাকে এবং ছোট ছোট চা কফি বা স্ন্যাক্সের ব্যবস্থাও থাকে, কিন্তু পে করতে হয়। কিন্তু এই যে এসি ওয়েটিং রুমে অ্যাটলিস্ট সেফটিভাবে বসা যায়। তো ফাইনালি আমরা হাওড়াতে এসি ওয়েটিং রুমে পয়সা দিয়ে সেখানে 15 ঘন্টার জন্য আমরা 3 জনের বুক করে নিলাম। দেখ, এখান থেকেই তোদের পিকনিক পিকসি শুরু হয়ে গেল। ফালতু পিকনিক, এরকম তো কথা ছিল না। এরকম ছিল বাবা, সেই প্রচুর দেবো, প্রচুর প্রচুর দেবো, অনেকগুলো অনেক পুরোটাই কুচি হয়েছে। পুরোটাই বাচ্চাকে পুরোটাই পনির দিয়ে দেবে। হ্যাঁ, বাচ্চা খেতে খুব ভালোবাসে। প্রতীক্ষালয় মানে ওয়েটিং রুমে আছি, এসি ওয়েটিং রুম। তো তার বাইরে যে ব্যালকনিটা আছে, সেই ব্যালকনি থেকে আমরা এই নজারা, এই দৃশ্যটা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের গঙ্গা নদীর ওপরে রবীন্দ্র সেতু, যেটাকে হাওড়া ব্রিজ বলা হয়, সেটা দেখতে পাচ্ছি। আর আজকে প্রচুর লোক, চারিদিকে প্রচুর লোক। হ্যাঁ, আজকে ব্রিগেডে মিটিংও ছিল টিএমসির, তার জন্য চারিদিকে ফ্ল্যাগ অনেক লোক, দলে দলে লোক আসছে এবং সেই দৃশ্যটা দেখা যাচ্ছে এখান থেকে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমাদের ট্রেন 15 ঘন্টা ডিলে হওয়ার কারণে আমাদের ভীষণই অসুবিধা হয়েছে। আমি আর বাকি আসলাম এখন বাকির খাবারের জন্য। এখন বাকির ইচ্ছা কি ডমিনোস পিজা খাবে, তাই ডমিনোস পিজা নিতে এসেছি।
তো অর্ডার দেওয়া হয়ে গেছে, 15 মিনিট ওয়েট করতে হবে, আমরা ওয়েট করবো, তারপরে একটা বাকি পিজা নিয়ে আবার চলে যাবো বাড়ি বাড়ি। আরে ওই বাড়ি না ডরমিটরি। যেহেতু আমাদের হাতে 15 ঘন্টা সময় আছে, আর এই 15 ঘন্টায় আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে হবে। তার জন্য বাবির ফার্স্ট অ্যাক্টিভিটি যেটা ও বলতে চাইছিল যে আমার খাবারের অ্যাক্টিভিটি, আমি পিৎজা খেতে চাই। যেহেতু হাওড়া স্টেশনের ওপরেই যেখানে 8-9 নম্বর প্ল্যাটফর্ম আছে সেই দিকটা করে ফুড কোর্ট আছে, সেই ফুড কোর্টে ডমিনোস পিৎজা থেকে আমরা এই পিৎজাটি অর্ডার করে নিয়ে এসেছি, এখন খোলা হচ্ছে। ওয়াও, সত্যি কি দারুণ দেখতে। এবার দেখা যাবে যে সত্যি এটা কতটা টেস্ট, তাই না? তো যাই হোক, আমরা এখন টেস্ট করে দেখব। না না, যথেষ্ট ভালো খেতে কিন্তু ডমিনোস পিৎজা। হ্যাঁ, সেই সকাল 8:45-এ বাড়ি থেকে বেরিয়েছি ট্রেন ধরে, একটাই আমরা কুম্ভ এক্সপ্রেস চাপবো বলে। আর এখন ঘড়ির কাঁটায় না হলেও 7:30টার কাছে বাজে। বুঝতেই পারছো কি অসহ্য জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে আছে। ট্রেন যদি এরকম 15 ঘন্টা ডিলে হয়, তার পরিপ্রেক্ষিতে ঠিক আছে, ট্রেন যদি 16-17 ঘন্টা ডিলে হয়, তারপরে একটা মানুষের, একটা ফ্যামিলির যে কী পরিস্থিতি হয়, সেটা যাদের ট্রেন এরকম ডিলে হয়েছে সেই জানে, তাদেরই অভিজ্ঞতা আছে। যাই হোক, হাওড়া স্টেশনের বাইরে এখন জলের বোতল নেব, ওই জন্য বাইরে এসেছি। চলো তোমাদের একবার বাইরের রাতের সিনটা দেখায়। তবে 15 ঘন্টা লেটটাই আমাদের কাছে যথেষ্ট ছিল না। তারপরে আরও 3 ঘন্টা লেট হয়ে টোটাল 18 ঘন্টার কাছে লেট হয়েছিল আমাদের কুম্ভ এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে দেরাদুন যায়। তো ফাইনালি রবিবার আমাদের ট্রেন ছিল, সেটা সোমবার সকালবেলা 5টার দিকে সেই ট্রেনটি দেয়, আর ট্রেন এখন হাওড়া প্ল্যাটফর্মে ঢুকছে। উহু, ফাইনালি এতক্ষণ পরে একটা মজা লাগছে আমার কাছে। এই যে ট্রেনটা আসলো, ট্রেনে চাপলে কিন্তু পুরনো যে দুঃখটা সেটা ভুলে যাব, কারণ আমাদের নতুন জার্নির দিকে এগিয়ে যেতে হবে। তো চলো জার্নিটা শুরু করা যাক। বন্ধুরা, কি মনে হয় 15 ঘন্টা রাত জাগার পরে কি ট্রেনে আমি বসে থাকতে পারবো? অসম্ভব, হতেই পারে না। 15 ঘন্টা রাত জাগার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনে উঠে, ওই জন্য কোনো ফুটেজই তেমনভাবে নেওয়া হয়নি। তো গাইজ, এখন ঘড়ির কাঁটায় আমাদের 6:27, আর আমরা বেনারস। এই যে ভাবি এইখানে উইন্ডোতে। এই মুহূর্তে আমরা বেনারসে আছি, আমাদের ট্রেন ফাইনালি বেনারসে এসে পৌঁছালো, আর এখন বাজে 6:27। তো অনেক দিন পরে আমাদের এইদিকে LHB কোচ দিয়েছে, লাল কালারের কোচ। আগে ব্লু কালারের কোচ দিত, এখন লাল সব। যেহেতু আমাদের ট্রেন 15 থেকে 17 ঘন্টা ডিলে হয়ে গেছে, ওই জন্য আমাদের প্রত্যেকটা জায়গায় টাইম টেবিলের প্রবলেম হচ্ছে। আর এটা হচ্ছে বেনারস স্টেশনে কিন্তু প্রচুর চেঞ্জেস এসছে। অনেক সুন্দর চারিদিকে সাজানো গোছানো, আর সুন্দর সুন্দর লাইট দিয়েছে হোয়াইট কালারের। সত্যি এটা দেখলে আর ভাবলে মনেই হয় না যে এটা কি করে সম্ভব। একটা ট্রেন লাইনের ওপর দিয়ে কীভাবে এঁকে বেঁকে এগিয়ে চলছে, আর এই যে দৃশ্যটা, এরকম দৃশ্য সত্যি বিরল। এই রকম একটা কঠিন কার্ভ ট্র্যাকের ওপর দিয়ে কি সুন্দরভাবে ট্রেনটি যাচ্ছে দেখুন।
সত্যি আমি এটা তো বিশ্বাসই করতে পারছি না, দীর্ঘ প্রতীক্ষার পর ফাইনালি ট্রেন নাম্বার 12369 হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস, ঘড়ির কাঁটায় সকাল তখন 8:30 বাজে, আর ট্রেন এই মুহূর্তে হরিদ্বার স্টেশনে। ও সত্যি চারদিকের এই ছোট ছোট পাহাড়গুলো স্টেশন থেকেই দেখা যায়। কেমন কেমন একটা মানে লাগছে না, সত্যি একটা অসাধারণ যেন মুহূর্ত মনে হচ্ছে আমার কাছে। তোমাদের কেমন হচ্ছে, কেমন মনে হচ্ছে? তোমরা কি এর আগে হরিদ্বারে ট্রাভেল করেছো? যদি ট্রাভেল করো আর এই রকম জার্নির তোমাদের এক্সপিরিয়েন্স নিচে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করো। তোমাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।